হাতে মাখা ভেটকি মাছ খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ইউনিক একটা রেসিপি করব ভেটকি মাছ দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। 3 কেজি ওজনের ভেটকি মাছের টুকরো এগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি, জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। এখন প্রস্তুতি চলছে হাতে মাখার। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বা 2 টেবিল চামচ। তেলটা প্যানের মধ্যে মাখিয়ে নিচ্ছি। ঠান্ডা প্যান এটা। ভেটকি মাছের টুকরোগুলি তেলের মধ্যে নিলাম। মশলা দেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট এটা। মটরশুঁটি ভালো করে ধুয়ে নিয়েছি। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ পরিমাণ বুঝে, নুন এই দিয়েছি, আর দিতে হবে না। পাকা টমেটো বিচি ফেলে দিয়ে এভাবে কেটে দিয়ে দিলাম এখানে। এগুলি এখন সুন্দর করে মেখে নেব। এভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি বা নতুন রাঁধুনিরা দেখো কি সুন্দর করে করছি। এভাবে খুব সহজেই ম্যারিনেট করে নিচ্ছি। ঠান্ডা অবস্থায় তেল মশলা মাখিয়ে নিচ্ছি। আর কিভাবে মাছগুলি আমি রাখছি দেখো। এটা কিন্তু লক্ষণীয় বিষয়। মাছগুলি কিন্তু আমি কিভাবে রাখছি। এইভাবে মাছগুলি এখানে সেদ্ধ হবে জল ছাড়া। এই যে এভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলি। এভাবে এখানে মাছগুলি জল ছাড়া সেদ্ধ হবে, তাই খুব যত্ন সহকারে করতে হবে। এভাবে মেখে নিলাম। ফ্লেমে বসালাম। এইরকম ফ্লেম প্রথম দিয়েছি। এই যে এগুলি রান্না হবে এখন। ঢাকনা কিন্তু ব্যবহার করতেই হবে, কারণ ভেটকি মাছের টুকরোগুলি সেদ্ধ হবে, টমেটো সেদ্ধ হবে, মটরশুঁটি সেদ্ধ হবে এবং জল ছাড়া এই ফ্লেমে এটা রান্না হচ্ছে। ফ্লেমটা এরপর লো করে দেব। প্রথম বাড়িয়ে রাখলাম, মানে মিডিয়াম ফ্লেমে রাখলাম, বেশি বাড়াইনি ফ্লেমটা। এইভাবে মাছ সেদ্ধ হচ্ছে। আর 5 থেকে 6 মিনিট পর মাছগুলিকে উল্টিয়ে দিচ্ছি। ওদিক সেদ্ধ হওয়ার পর এদিকটা সেদ্ধ হবে, এর জন্য এভাবে দিয়েছি। আর এভাবে করতে হবে আমি যেভাবে করছি খুন্তি দিয়ে, কারণ মাছগুলি প্যানের মধ্যে লেগে থাকতে হবে, তাহলে মাছ সুন্দর সেদ্ধ হবে। না হলে মাছের ভেতর রক্ত দেখা যাবে। আর এভাবে পরিষ্কার করে নিলে আর ব্লাড থাকবে না, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। জল ছাড়া মাছ রান্না হচ্ছে। এভাবে উল্টিয়ে দিতে হবে। এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো ভালো ভিডিও পেতে তো সাবস্ক্রাইব করতেই হবে। আমাকে বলতে ভালো লাগে না বারবার সাবস্ক্রাইব করো, কিন্তু ভালো ভিডিও পাওয়ার জন্য আমি বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে নিলে উপকৃত হবে। লাইক করো। এটা রান্না করে খাও, কীরকম লাগে দেখো। এটা দেখে রান্না করে খাও, তারপর সাবস্ক্রাইব করো, লাইক করো। এইভাবে দেখো আমি টমেটো, মটরশুঁটি, মাছ সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সুন্দর করে সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা চাপা দিয়ে দিয়ে। আর কি সুন্দর হয়েছে। এটা একটা ইউনিক রেসিপি ভেটকি মাছের, ওয়েস্ট বেঙ্গল স্পেশাল রেসিপি। আমি একটা ইউনিক রেসিপি দেখালাম। আপনাদের ভালো লাগলে এভাবে রান্না করে খাবেন। খুব অল্প তেলে এবং অল্প সময়ে হয়ে যায়। আর ভেটকি মাছের তো কোনো কাঁটা থাকে না, বাচ্চারাও খেয়ে খুশি হয়। আর ভেটকি মাছ খাওয়া তো উপকারী, স্বাস্থ্যের জন্য ভালো। এভাবে মাছগুলি দেখো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি। এই যে দেখো এভাবে দিয়ে দিতে হবে।
সাবস্ক্রাইব করে নাও। আরও ভালো ভালো ভিডিও আছে, এভারগ্রিন 757 চ্যানেল ভিজিট করে আসো। খুব ভালো ভালো রান্না আছে। বারবার বলতে হচ্ছে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। তোমরা উপকার পাবে এভাবে সাবস্ক্রাইব করে নিলে। খুব ভালো ভালো রান্না আছে, বাঙালিদের রান্না। এখন ধনেপাতা ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। কি সুন্দর দেখাচ্ছে, খেতেও ভালো লাগবে ভাত দিয়ে। নতুন রাঁধুনিরা সহজে এভাবে রান্না করে নিতে পারবে। পুরনো বন্ধুরাও পাশে থেকো, সুন্দর সুন্দর রেসিপি দেখতে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করে নাও। এত সুন্দর রেসিপি, খেতে ভালো লাগে বেশ ভাত দিয়ে। এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে। ভেটকি মাছ এভাবে রান্না করে দেখে খেয়ে বলবে কীরকম হলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।